নমস্কার সকলকে, আমার চ্যানেল হেসেল বাঙালিয়ানে সবার স্বাগতম। আজকে তোমাদের সাথে একটা ঘরোয়া রেসিপি শেয়ার করব, মানে পাস্তার রেসিপি। যদিও সেটা বাঙালি নয়, তবুও বাঙালিদের মতো ঘরোয়াভাবে পাস্তা রেসিপি করব। যারা খুবই নতুন, যারা রান্না সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই, তাদের জন্য এই রেসিপিটা রইল। প্রথমে বাজার থেকে এরকম পাস্তা নিয়ে আসতে পারো, তোমাদের যেরকম ধরনের পছন্দ বা যেরকম শেপের পছন্দ সেই রকম পাস্তা নিয়ে আসবে। আমি এরকম লম্বা লম্বা পাস্তাগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো সাধারণত বিক্রি হয়। সেগুলোকে নিয়ে নিতে হবে এবং প্রথমে গরম জল, পরিমাণ মতো গরম জল বলতে গেলে যেটুকু পাস্তা আছে তার থেকে পরিমাণটা একটু বেশি থাকবে গরম জলের, কারণ পাস্তাটা যখন ফুলবে জলটা দরকার হবে। তো সেই জন্য একটু বেশি করে জল নিয়ে নেবে। আর এখানে পরিমাণ মতো লবণ দেবে। লবণটা সেদ্ধর সময় কিন্তু ম্যান্ডেটারি, কারণ পাস্তার মধ্যে লবণ না গেলে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। আমি 2 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ তেল দিয়েছি। এটা সোয়াবিন তেল দেবে। তেলটা কিন্তু খুবই জরুরি, কারণ তেল না থাকলে কিন্তু একটা অপরের সাথে লেগে যাবে। পাস্তা একটা অপরের সাথে লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। এরকম কিন্তু চাউমিনের রেসিপিটাতেও করা হয়, যে সেদ্ধ করার সময় তেল দিয়ে দেওয়া হয় 1 চামচের মতো। যখন নামাবে সেদ্ধ হওয়ার পর একটু শক্ত শক্ত রাখবে, আর নামানোর পর ঠান্ডা জল কিন্তু অবশ্যই দিতে হবে। ঠান্ডা জলটা কিন্তু এক্কেবারে ম্যান্ডেটারি, কারণ ঠান্ডা জল না দিলেই কিন্তু এটা বেশি অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, নামানোর পরেও কিন্তু নরম হয়ে যাবে। তার জন্য ঠান্ডা জলটা দিতে হবে, তাহলে কিন্তু একটা শক্ত শক্ত ভাত থাকবে, আর সেটা কিন্তু সেদ্ধও হবে, মানে সেদ্ধও থাকবে বা শক্তও হবে, একেবারে গলে যাবে না। তারপর তেলের পছন্দ মতো সবজি তোমরা দিয়ে দিতে পারো। এটা যদি শীতের টাইমে করো তাহলে গাজর, বাঁধাকপি, ফুলকপি, কত সবজি থাকে সেগুলো দিতে পারো। আমি এটা করেছিলাম গরমের টাইমে, তাই সেই সময় অত সবজি পাওয়া যায়নি, তাই আমি এখানে আলু দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম। আর হাতের সামনে কিছুই ছিল না, তার জন্য দেয়া হয়নি। কেউ চাইলে টমেটোও দিতে পারো, আবার রসুন, এটাও কিন্তু একটা খুব ভালো লাগে। কিন্তু ওই যে বললাম ঘরোয়া, তাই বাড়ির সবাই চাউমিনে বা পাস্তাতে রসুনটা ঠিক পছন্দ করে না। তাই এখানে আলুটা ভেজে নিয়েছি, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। কেউ চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারো, অনেকজনেরই হলুদ পছন্দ হয় না, সেই ক্ষেত্রে হলুদটা না দিতে পারো। তারপরে আমি এখানে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। আর আলুটা ভাজতে পেঁয়াজের থেকে তুলনামূলক বেশি তো সময় নেবেই, তাই আলুটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর আধ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো তোমাদের বাড়িতে কারা এরকম ঘরোয়াভাবে পাস্তা খেতে সবথেকে বেশি ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার খুব বেশি জাঁকজমকপূর্ণ পাস্তা বা চাউমিন খুব ভালো লাগে না। এরকম ঘরোয়াভাবেই করলে চাউমিনের আসল টেস্ট বা পাস্তার আসলভাবে ভালো লাগে বেশি। অনেকে চিলি পাস্তা বা অনেক কিছু ব্যবহার করে থাকে, সয়া সস, কিন্তু আমার মনে হয় এভাবে ঘরোয়াভাবে করাটাই ঠিক আছে। কারণ প্রতিদিনের ব্যাপার, প্রতিদিন মানে সন্ধ্যাবেলা টুকটাক কিন্তু এই পাস্তাটাই কিন্তু আমাদের খুব ভালো লাগে। তারপর আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো, অতিরিক্ত সবজি দিলে ডিম না দেওয়াই ভালো লাগে আমার। এভাবে ডিমটাকে দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে, কারণ আমি একেবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ আলাদা করে বাটিতে ডিমটাকে ফাটিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে দাও, সেক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা করে নিও, না হলে কিন্তু ডিম ভাজা হয়ে যাবে, ঝুরঝুরে আর হবে না। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এই রেসিপিটা কিন্তু একেবারে যারা নতুন তাদের জন্যই আমি শেয়ার করেছি। তোমরা যারা অভিজ্ঞ তাদের কিন্তু এই রেসিপিটা খুব একটা উপকার হবে বলে আমার মনে হয় না। এইভাবে ভেজে নেওয়ার পর, আর পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজা একেবারেই যাবে না, কারণ পাস্তা বা চাউমিন তখন কিন্তু পেঁয়াজটা আধ ভাজাই খুব ভালো লাগে। এবারে আমি একটুখানি মিট মশলা দিয়ে নিয়েছি, আর একটু ম্যাগি মশলা দিয়েছিলাম। তোমরা যারা পাস্তা মশলা বা বিভিন্ন রকম মশলা পাওয়া যায় সেগুলো দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তোমরা কিন্তু পাস্তা সেদ্ধ করার পরে অবশ্যই ঠান্ডা জল দিও, কারণ ঠান্ডা জল দিলে পাস্তাটা এরকম শুকনো শুকনো লাগবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন কিন্তু একটু তেলের ব্যবহার করতে হবে আর লবণেরও, যার যেরকম দরকার হবে এর
পর কিন্তু তোমরা ব্যবহার করবে, কারণ পাস্তাটা যেহেতু সেদ্ধ থাকে সেখানে তো কোনো মশলা দেওয়া থাকে না, আর যেটুকু মশলা আলু বা পেঁয়াজে লেগে থাকে সেইটুকু দ্বারা পাস্তাটা কিন্তু একেবারেই সম্পূর্ণভাবে মশলাদার হবে না। তো তোমরা বিভিন্ন মশলা এই টাইমটায় ব্যবহার করে নিও। যতই আলু ভাজা বা পেঁয়াজ ভাজার মধ্যে মশলা দেওয়া থাকুক না কেন, পাস্তাতে কিন্তু সেটা একেবারেই যায় না। তো তোমরা এক্সট্রা করে তারপরে মশলা ব্যবহার করে নিও। আমি এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, এটার জন্য নয়, অন্য একটা কাজে ব্যবহার করেছিলাম। তো তারপরে যেহেতু এই পাস্তাটা করেছিলাম তাই চিনির গুঁড়োটা থেকে গেছিলো, আমি তার জন্য এখানে চিনির গুঁড়োই ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে গোটা চিনিগুলো যেগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো, কিন্তু অল্প একটু মিষ্টি দিও, তাতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে একটু পরে মশলা দিয়েছিলাম আর একটু তেল দিয়েছিলাম। তোমরা এইভাবে এই গোটা রেসিপিটা করো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থেকো, লাইক করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে লেখো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আদৌ ভালো লেগেছে কি না সেটাও তো আমার জানার বিষয় বলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আজকের মতো এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার সকলকে।